এখন আমরা জানব 12 তারিখে আমরা কিভাবে এই 12ই রবিউল আউয়াল এই উদযাপন শুরু করলাম, কিভাবে কোথা থেকে শুরু হলো। সেটি হচ্ছে ইরাকের একজন বাদশা ছিল। ইরাকের মুসুল নামক শহরে একজন বাদশা ছিল, তিনি হচ্ছে 604 খ্রিস্টাব্দে ইরাকের মুসুল নামক শহরের বাদশা ছিল। এই বাদশার নাম ছিল হচ্ছে আবু সাঈদ মুজাফফর কাউকারি। আবু সাঈদ মুজাফফর কাউকারি এই 604 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই রেওয়াজটা, এই প্রথাটা 12ই রবিউল আউয়াল বিশাল ঘট করে উদযাপন করা, বিভিন্ন অনুষ্ঠান করা সর্বপ্রথম শুরু করেছেন 604 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে তিনি যার মাধ্যমে শুরু করেছিলেন একজন আলেম ছিল। আলেম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ান। তিনি মৃত্যুবরণ করেছিলেন 633 খ্রিস্টাব্দে। আর আবু সাঈদ মুজাফফর কাউকারি যিনি বাদশাহ ছিল, তিনি মৃত্যুবরণ করেছিলেন 630 খ্রিস্টাব্দে। তো প্রত্যেকটা যুগে যুগে দেখা যায় কিছু জালেম শাসক থাকে, কিছু ইসলাম বিদ্বেষী শাসক থাকে, তাদের আবার কিছু মুসা আলেম থাকে, তাদের অনুসরণীয়, তার গোলামি করার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য ধর্মীয়ভাবে কিছু আলেম থাকে। তো ঠিক এই পর্যায়ের একজন ছিল হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ান। তিনি হচ্ছে সর্বপ্রথম এই অনুষ্ঠানগুলো চালু করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। জন্মগ্রহণের পরে 63 বছর যাবৎ তিনি দুনিয়াতে ছিলেন। ভালো করে বুঝবেন, তিনি কখনো এই উদযাপনগুলো করেন নাই তার জন্ম তারিখকে কেন্দ্র করে। সর্বোচ্চ তিনি যা করেছেন, আপনি যদি করতে চান তাহলে সোমবারে তিনি জন্ম গ্রহণের উপলক্ষে সোমবার দিনে তিনি রোজা রেখেছেন। আপনি যদি বেশি কিছু করতে চান, সোমবারে আপনি রোজা পালন করতে পারেন, রোজা রাখতে পারেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুষ্ঠান করেন নাই, কোনো উদযাপন করেন নাই, তিনি করেন নাই, তিনি চলে গিয়েছেন। কোন সাহাবারা কোনো অনুষ্ঠান করেন নাই, উদযাপন করেন নাই, ঘট করে পালন করেন নাই। রাসূলকে ভালো করে বুঝবেন, রাসূলকে ভালোবাসার দিক থেকে আমরা এগিয়ে নাকি সাহাবারা এগিয়ে? উত্তর দেন, আমরা এগিয়ে নাকি সাহাবারা এগিয়ে? সাহাবারা জীবন দিয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন, যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাদের তুলনা আমাদের তুলনা এক নয়। সেই সাহাবারা রাসূলকে যারা জীবন দিয়ে ভালোবেসেছেন, সেই সাহাবারা কোনো দিন এই উদযাপন করেন নাই। রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তার পরের প্রজন্মও করেন নাই। 600 বছর পরে একজন এটা পালন করেছেন, আর সেটা আমরা এখন করছি। যার সম্পর্কে আলোচনা শুনবো তার নামের অর্থ মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে অধিক প্রশংসিত। এজন্য মক্কার কাফের মুশরিকরা রাসূলকে গালি দিয়েও শান্তি পেত না। অধিক প্রশংসিত মানে অধিক ভালো, ভালো মানুষই তো প্রশংসিত। অধিক ভালো মানুষটি গালি দিয়ে বলছে খারাপ, মজা পেত না। নাম ধরে বলছে অধিক প্রশংসিত, আবার গালি দিচ্ছে, কন্ট্রাডিকশন হয়ে যায়। মুহাম্মদ মানে হচ্ছে অধিক প্রশংসিত, আর আহমদ মানে হচ্ছে অধিক প্রশংসাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবথেকে বেশি প্রশংসিত ব্যক্তি এই দুনিয়ায়, এবং তিনি হচ্ছে সবথেকে বেশি প্রশংসাকারী ছিলেন আল্লাহ তাআলা।
তার থেকে কেউ বেশি প্রশংসা আল্লাহ তাআলার করতে পারে না, পারে নাই। তো যাই হোক, সমাজে প্রচলিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই কথাটি যথাযথ সত্য নয়। এর ভিতরে কিছু সত্যতা আছে, সেটা হচ্ছে সোমবার। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মোট 7টি বক্তব্য তুলে ধরেছেন। আরও কিছু বক্তব্য আছে তার জন্ম তারিখ নিয়ে, তার ভিতরে 7টি বক্তব্য তিনি তুলে ধরেছেন এখানে। তুলে ধরে আবার সেখান থেকে 3টির ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করেছেন। আমিও সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে একটি বক্তব্য আসছে তিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। আরেকটি বক্তব্য আসছে তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর বক্তব্য তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। 4 নম্বর বক্তব্য তিনি রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। 10 তারিখ বাকি থেকে গেছে। 4 নম্বর ছিল হচ্ছে তিনি 10 তারিখে রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 5 নম্বর হচ্ছে রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে তিনি জন্মগ্রহণ করেছেন। 7 নম্বর সম্পূর্ণ ভিন্ন, তিনি রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। মোট 7টি বক্তব্য আমরা পালাম। এখান থেকে 3টির ব্যাপারে তিনি একটু বিস্তারিত আলোচনা করেছেন, 2, 8 এবং 12। আমরা একটু দেখি। 2 তারিখের ব্যাপারে বক্তব্য আসছে আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তার তাবাকাত ইবনে সাদ এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। এখানে যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন উস্তাদ হচ্ছে হযরত সাঈদ ইবনে মিনা ওয়াকিদি, তার উস্তাদ সাঈদ ইবনে মিনা আবু মাশার। তিনি এই বক্তব্যটা তুলে ধরেছেন 2 তারিখের বক্তব্য। তিনি বলছেন বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল। তিনি বলছেন ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার এই বক্তব্যটি করছেন, আর তার উস্তাদ ছিল হচ্ছে ওয়াকিদি। তিনি বললেন যে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। তার এই বক্তব্যকে খণ্ডন করেছেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন মাতরুকুল মাসিয়াতি ইলমিহি। ওয়াকিদির শিষ্য আবু মাশার যে বক্তব্যটা দিয়েছেন, এ আবু মাশার ইলমধারী ছিল, কিন্তু তার বক্তব্য দলিল হিসেবে গ্রহণযোগ্য ছিল না। কারণ দলিল হিসেবে গ্রহণযোগ্যতা পেতে হলে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো তার ভিতরে বিদ্যমান ছিল না। এজন্য তার এই বক্তব্যটা যথাযথ নয়। এবার আসেন 8 তারিখের বক্তব্য। রবিউল আউয়াল মাসের 8 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই বক্তব্যটা দিয়েছেন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন হস্তি বাহিনী নিয়ে যে বৎসর কাবার উপর বাদশা আব্রাহা হামলা চালিয়েছিল, আমরা অনেকেই জানি এ ব্যাপারে যে কাবার উপর হস্তি বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছিল বাদশা আব্রাহা। তো ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অর্থাৎ হস্তি বাহিনী নিয়ে যে বৎসর কাবার উপর বাদশা আব্রাহা হামলা চালিয়েছিল, সেই বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবং এই ঘটনার 50 দিন পরে, আর এই ঘটনাটা ঘটেছিল কয় তারিখে? কাবায় আক্রমণের ঘটনা ঘটেছিল হচ্ছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে যদি হয়, মুহররম মাসের 13 দিন, তারপরের মাস যদি 30 দিন ধরা হয়, তাহলে 13 আর 30 43। তারপর আসছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 43 আর 8 51 দিন, অর্থাৎ 50 দিন অতিক্রম করার পরে তিনি জন্মগ্রহণ করেছেন। এই সূত্র ধরে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে আরো অনেকে ঐক্যমত পোষণ করেছেন 8 তারিখের ব্যাপারে। এবার আমরা জানব 12 তারিখের বক্তব্য, যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ, যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই বক্তব্যটা দিয়েছেন আফফান ইবনে মুসলিম, তার উস্তাদ সাঈদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম তিনি বক্তব্য দিয়েছেন, তার উস্তাদ যিনি ছিল তিনি হচ্ছেন সাঈদ ইবনে মিনা। এখানে আপনারাই বুঝতে পারবেন আফফান ইবনে মুসলিম ছাত্র, উস্তাদ সাঈদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম জন্মগ্রহণ করেছেন 634 খ্রিস্টাব্দে। ছাত্র জন্মগ্রহণ করেছেন 634 খ্রিস্টাব্দে, 134 খ্রিস্টাব্দে, সরি। আর সাঈদ ইবনে মিনা উস্তাদ, তিনি মৃত্যুবরণ করেছেন 110 খ্রিস্টাব্দে। তাহলে এখানে কি ছাত্র হওয়ার সুযোগ আছে? উস্তাদ মৃত্যুবরণ করে চলে গেছে 110 খ্রিস্টাব্দে, আর যিনি ছাত্র দাবি করছেন তার জন্ম হয়েছে 134-এ। উস্তাদ আরো 24 বছর আগে মারা গিয়েছে, আর একজন দাবি করছে আমি তার ছাত্র। এটাকে বলে হচ্ছে ইনতিকা বা বিচ্ছিন্নতা, মানে সনদের বিচ্ছিন্নতা হয়েছে। সনদ মানে হচ্ছে আমার থেকে আমার ছাত্র বলেছে, আমার কাছ থেকে আমার ছাত্র শুনেছে, তার কাছ থেকে তার ছাত্র শুনেছে, তার কাছ থেকে তার ছাত্র শুনেছে, এটাকে বলে সনদ। তো এখানে হচ্ছে বিচ্ছিন্নতা হয়ে গিয়েছে, ব্যাঘাত ঘটেছে, মুনকাতিয়া হয়েছে। তিনি বলেছেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, তার বক্তব্য। কিন্তু তার এই বক্তব্যটা যথাযথ নয়, সহি নয়, কারণ সনদের বিচ্ছিন্নতা ঘটেছে। এজন্য এই আলোচনাটার ব্যাপারে বলা হয়েছে এই 12 তারিখ প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক জিনিস নয়। সমাজে অনেক ভুল তথ্য প্রসিদ্ধ হয়ে যায়, কিন্তু আসলে সেটা বিশুদ্ধ, প্রকৃতপক্ষে বিশুদ্ধ থাকে না। এই 12 তারিখ প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। এখন আমরা জানব 12 তারিখে আমরা কিভাবে এই 12ই রবিউল আউয়াল এই উদযাপন শুরু করলাম, কিভাবে, কোথা থেকে শুরু হলো। সেটি হচ্ছে ইরাকের একজন বাদশা ছিল। ইরাকের মুসুল নামক শহরে একজন বাদশা ছিল, তিনি হচ্ছে 604 খ্রিস্টাব্দে ইরাকের মুসুল নামক শহরের বাদশা ছিল। এই বাদশার নাম ছিল হচ্ছে আবু সাঈদ মুজাফফর কাউকারি। আবু সাঈদ মুজাফফর কাউকারি
এই 604 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই রেওয়াজটা, এই প্রথাটা 12ই রবিউল আউয়াল বিশাল ঘট করে উদযাপন করা, বিভিন্ন অনুষ্ঠান করা সর্বপ্রথম শুরু করেছেন 604 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে তিনি যার মাধ্যমে শুরু করেছিলেন, একজন আলেম ছিল। আলেম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ান। তিনি মৃত্যুবরণ করেছিলেন 633 খ্রিস্টাব্দে। আর আবু সাইদ মুজাফফর কাউকারি যিনি বাদশাহ ছিল, তিনি মৃত্যুবরণ করেছিলেন 630 খ্রিস্টাব্দে। তো প্রত্যেকটা যুগে যুগে দেখা যায় কিছু জালেম শাসক থাকে, কিছু ইসলাম বিদ্বেষী শাসক থাকে, তাদের আবার কিছু পোষা আলেম থাকে, তাদের অনুসরণীয়, তার গোলামি করার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য ধর্মীয়ভাবে কিছু আলেম থাকে। তো ঠিক এই পর্যায়ের একজন ছিল হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ান। তিনি হচ্ছে সর্বপ্রথম এই অনুষ্ঠানগুলো চালু করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। জন্মগ্রহণের পরে 63 বছর যাবৎ তিনি দুনিয়াতে ছিলেন। ভালো করে বুঝবেন, তিনি কখনো এই উদযাপনগুলো করেন নাই তার জন্ম তারিখকে কেন্দ্র করে। সর্বোচ্চ তিনি যা করেছেন, আপনি যদি করতে চান তাহলে সোমবারে তিনি জন্ম গ্রহণের উপলক্ষে সোমবার দিনে তিনি রোজা রেখেছেন। আপনি যদি বেশি কিছু করতে চান, সোমবারে আপনি রোজা পালন করতে পারেন, রোজা রাখতে পারেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুষ্ঠান করেন নাই, কোনো উদযাপন করেন নাই, তিনি করেন নাই, তিনি চলে গিয়েছেন। কোন সাহাবারা কোনো অনুষ্ঠান করেন নাই, উদযাপন করেন নাই, ঘট করে পালন করেন নাই। রাসূলকে ভালো করে বুঝবেন, রাসূলকে ভালোবাসার দিক থেকে আমরা এগিয়ে নাকি সাহাবারা এগিয়ে? উত্তর দেন, আমরা এগিয়ে নাকি সাহাবারা এগিয়ে? সাহাবারা জীবন দিয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন, যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাদের তুলনা আমাদের তুলনা এক নয়। সেই সাহাবারা রাসূলকে যারা জীবন দিয়ে ভালোবেসেছেন, সেই সাহাবারা কোনো দিন এই উদযাপন করেন নাই। রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তার পরের প্রজন্মও করেন নাই। 600 বছর পরে একজন এটা পালন করেছেন, আর সেটা আমরা এখন করছি। আরো ক্লিয়ারলি বুঝবেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে একাধিক বক্তব্য আমি তুলে ধরেছি। এর একটা বক্তব্য কিন্তু কোরআনেরও নয়, হাদিসেরও নয়, প্রত্যেকটা হচ্ছে ঐতিহাসিকদের বক্তব্য। ঐতিহাসিকদের বক্তব্য ভুল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এখানে আরো ডিপলি যদি আপনি চিন্তা করেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে এটা জানা খুব জরুরিও নয়, এটা পালন করাও খুব জরুরিও নয়। যদি হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় একটি আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যে অমুক দিন রাসূলের জন্ম হয়েছে, তোমরা ওই দিনকে জন্ম তারিখ হিসেবে পালন করো। বলতো কিনা? একটু জবান খুলে বলবেন, আল্লাহ তাআলা বলতে পারতো কিনা? পারতো। রাসূল একটা হাদিস বলে যেতে পারতো কিনা? পারতো। কোথাও একটা হাদিসও খুঁজে পাবেন না আপনি, কোথাও একটা কোরআনের আয়াতও আপনি খুঁজে পাবেন না। তার মানে এটা ইম্পর্টেন্ট বিষয় নয়। এটা ইম্পর্টেন্ট যদি হতো তাহলে রাসূল পালন করতো, সাহাবীরা পালন করতো। এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা মানব জাতির জন্য
রহমত হিসেবে তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম। এখন রাসূলের একটি হচ্ছে সূরত আর একটি হচ্ছে সিরত। সূরত মানে হচ্ছে রাসূলের জন্ম থেকে 40 নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, আর সিরাত হচ্ছে 40 থেকে 63। আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, বাধ্যতামূলক হচ্ছে 40 থেকে 63। কত থেকে কত? 40 থেকে 63। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে রাসূলের জন্ম থেকে 40 পর্যন্ত যা যা করেছেন সেটা তোমাকে করতে হবে, বরং একাধিক জায়গায় আল্লাহ তাআলা একাধিকভাবে বলেছেন যে 40 থেকে 63 পর্যন্ত রাসূলকে পায়ে পায়ে, মুহূর্তে মুহূর্তে অনুসরণ করা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুসরণ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, বাধ্যতামূলক। এখানে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার অনুসরণের মধ্যে? রাসূলের। কার? জবান খুলে বলেন কার? এখানে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। রাসূল কখন? রাসূল কি 40-এর আগে নাকি 40-এর পরে? 40-এর আগে রাসূল নাকি 40-এর পরে? 40-এর পরে হচ্ছে রাসূল। 40-এর আগে এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যবহার করতে পারতো। 40-এর আগে কখনো তাকে রাসূল শব্দ ব্যবহার করা হয় নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যবহার করা হয়েছে। আরো বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যেটা করেছেন সেটাকে তোমরা যথাযথভাবে আঁকড়ে ধরো, তার মানে যথাযথভাবে করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেটা নিষেধ করেছেন, যেটা করেন নাই, সেটাকে তোমরা যথাযথভাবে বর্জন করো। এখানেও কি শব্দ ব্যবহার করেছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল যেটা করেছেন, তার মানে 40 থেকে 63 যেটা করেছেন, রাসূল হয়েছে 40 থেকে 63। রাসূল 1 থেকে 40 নয়। আমরা জন্ম তারিখ নিয়ে লাফালাফি করছি, কবে জন্ম তারিখ সেটা নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি, এই অনুষ্ঠান সে অনুষ্ঠান, অথচ রাসূলের সুন্নাত আমার ভিতরে ধারণ করি না। নামাজ নেই, রোজা নেই, আমানতদারিতা নেই, আমি এটা নিয়ে আমি তর্ক বিতর্ক এবং বিভিন্ন অনুষ্ঠান, কিভাবে সিন্নি খাবো, কিভাবে জিলাপি খাবো, এটা নিয়ে আমরা ব্যস্ত। এটা নিয়ে আপনাকে আল্লাহ ব্যস্ত থাকতে বলেন নাই। একবারও আপনাকে জিজ্ঞাসা করা হবে না, এই বল রাসূলের জন্ম তারিখ কবে। এমসিকিউ আকারে প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে করবেন না যে রাসূলের জন্ম তারিখ কবে, কি বারে। সুতরাং আপনি জেনে রাখতে পারেন, কিন্তু এটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। যেটা আপনার জন্য বাধ্যতামূলক সেটার ব্যাপারে আপনার কোনো খবর নাই। মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ মানে কি? মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। নবী মানে নবী, মিলাদুন নবী, নবীর জন্ম। নবীর জন্মে আপনি খুশি, কিন্তু নবীর সিরাতে আপনি খুশি নয়। এজন্য আপনি নবীর সিরাতগুলো, নবীর আচরণগুলো, নবীর 40 থেকে 63 যে জীবন চরিত, এটা আপনার ভিতরে নাই। আপনি শুধু মিলাদ নিয়ে খুশি। শুধু মিলাদ নিয়ে খুশি যারা হয়েছে, সিরাত নিয়ে খুশি নয়, তারা সরাসরি জাহান্নামে। সরাসরি কোথায়? সরাসরি জাহান্নামে। দলিল দিব। রাসূলের মিলাদে খুশি তার চাচা আবু লাহাব
সে যত খুশি হয়েছে আপনি আমি তার 100 ভাগের 1 ভাগও খুশি হতে পারি নাই। আবু লাহাব অনেক বেশি খুশি হয়েছিল রাসূলের জন্মের কথা শুনে। তো সেই চাচা আবু লাহাব, আপন চাচা, সেও জাহান্নামী। সে মিলাদে খুশি কিন্তু সিরাতে খুশি নয়। রাসূলের আদর্শ 40 থেকে 63 মেনে নেয় নাই, রাসূলের 1 থেকে 40 মেনে নিয়েছে। তাকে আদর যত্ন করেছে, মহাব্বত করেছে, লালন পালন করেছে। কিন্তু যখন কালিমার দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, তখন তাকে আর গ্রহণ করেন নাই। এজন্য আবু লাহাব জন্মে কত খুশি হয়েছে শোনেন। আগে শোনেন আবু লাহাব কেন জাহান্নামী বলছি। আল্লাহ তাআলা সরাসরি যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে ওই ব্যক্তিটা জাহান্নামী, এই ব্যাপারে কি আমাদের আর কোনো সন্দেহ থাকা চলে? আল্লাহ তাআলা সূরা লাহাবের ভিতরে বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন যে অচিরেই আমি আবু লাহাবকে জাহান্নামের দগ্ধ আগুনের ভিতরে নিক্ষিপ্ত করব। তাহলে আবু লাহাব যে জাহান্নামী এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এখন কি আবু লাহাব বেঁচে আছে নাকি মরে গেছে? তাহলে এই মুহূর্তে কোথায় সে? কোথায়? জাহান্নামের শাস্তি ভোগ করছে। এখানে আবু লাহাব কত বেশি খুশি হয়েছিল শোনেন। আবু লাহাবের একজন দাসী ছিল উম্মে আইমান। আগে দাসীর প্রথা ছিল। দাসী মানে আপনাকে আমি কিনে নিলাম 2 বছরের জন্য, 5 বছরের জন্য 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি এই 2 বছর আমার গোলামি করতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে, যুদ্ধও করতে হতো তাদের কথা মতো। তো উম্মে আইমান ছিল হচ্ছে আবু লাহাবের দাসী। উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন এই সংবাদ শুনে উম্মে আইমানের জন্য নিষেধাজ্ঞা ছিল আবু লাহাবের বাড়ি থেকে বের হওয়া। কিন্তু এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে সে রাসূলের জন্মের কথা শুনে রাসূলকে দেখতে গিয়েছিল। দেখতে গিয়ে যখন এসেছে আবু লাহাবের সাথে দেখা। আবু লাহাব বলছে, তুমি বাড়ি থেকে বের হয়েছো কেন? তোমাকে না নিষেধ করেছি, এর শাস্তি কি তুমি জানো? উম্মে আইমান বলছে, মুনিব আমি জানি, কিন্তু আপনাকে এমন একটা খুশির সংবাদ দিব, আমি না গিয়ে এই সংবাদটা গ্রহণ না করে আর থাকতে পারলাম না। আপনার ভাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো। আপনার এমন একটি ভাতিজা হয়েছে, সেই সুসংবাদ আপনাকে আমি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি এবং সেই সুসংবাদটা গ্রহণ করেন, আপনার ভাই থাকলে অনেক খুশি হতো। আবু লাহাব তখন এত বেশি খুশি হয়েছিল যে তুমি আমাকে এত বড় একটি সুসংবাদ দিয়েছ, তোমাকে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। এজন্য আবু লাহাব তখন এই 2 আঙুল দ্বারা ইশারা করে তাকে আজাদ করে দিয়েছিল। মানে কেনা গোলাম দাসীকে 5 বছরের জন্য কিনেছে, 2 বছরের জন্য কিনেছে, তাকে আজাদ করে দিয়েছে, যাও তোমার আর কাজ করতে হবে না। এজন্য আল্লাহ তাআলাও তার এই কাজটির প্রতি অনেক বেশি খুশি হয়েছিল। এজন্য আবু লাহাব জাহান্নামের ভিতরে আছে, কিন্তু প্রতি সোমবারে এই 2টি আঙুল গালের ভিতরে যখন দেই তখন শরবতের মতো একটি খাবার আল্লাহ তাআলা তার গালের ভিতরে দান করেন, যার জন্য তিনি কিছুক্ষণের জন্য একটু প্রশান্তি উপভোগ করেন। সুবহানাল্লাহ। তাহলে কিনা গোলামকে আজাদ করে দিয়েছেন, টাকা দিয়ে কিনা গোলামকে। আমরা কি এত বেশি খুশি হতে পেরেছি? এত বেশি খুশি হতে পারে নাই। আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছে, কাজ হয় নাই, সিরাতে খুশি হতে হতো, সিরাতকে মানতে হতো, 40 থেকে 63 মানতে হতো, মানে নাই জাহান্নাম। সরাসরি কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আবু তালিব তিনিও কত বেশি খুশি, সকল বিপদ আপদ থেকে যেখানে কাফের মুশরিকরা মারতে এসেছেন তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আবু তালিব তাকে আঘাত করতে দেন নাই, যথাযথভাবে চেষ্টা করেছেন। সেই আবু তালেবও জাহান্নামী। সর্বনিম্ন জাহান্নামের শাস্তি যিনি ভোগ করবেন তিনি হচ্ছেন আবু তালেব। কারণ আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সমস্ত রাসূলের শরীর স্পর্শ করেছে। এজন্য আল্লাহ তাআলা তার শরীরে আগুন, জাহান্নামের আগুন তার শরীরের জন্য হারাম করেছেন, কিন্তু পায়ের তলায়
রাসূলকে কখনো লাগান নাই। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের দুটি জুতো পরিয়ে দিয়েছেন আবু তালেবকে, যার উত্তাপে তার মাথার গিলু পর্যন্ত টকবক করতে থাকে। তাহলে দুজন চাচার কথা বললাম, আবু লাহাব এবং আবু তালেব, তারা মিলাদে খুশি, জন্মে খুশি, কিন্তু সিরাতে খুশি নয়। 1 থেকে 40 পর্যন্ত জীবনে তারা খুশি, 40 থেকে 63-তে তারা খুশি নয়, তারা মেনে নেয় নাই। মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলেছে, চাচা একবার একটু কালেমা পড়েন, এই একবারের জন্য আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো, দাঁড়াতে পারবো। কিন্তু তিনি পড়েন নাই, এজন্য তিনি জাহান্নামের শাস্তি থেকে রেহাই পান নাই। জন্মে খুশি, মিলাদে খুশি, সিরাতে খুশি নাই। আর দুইজন চাচার কথা বলবো যারা মিলাদেও খুশি, সিরাতেও খুশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, সংক্ষেপে বলছি, বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হলো, তখন কাফেরদের 14 জন সৈন্যকে বন্দী করে রাখা হয়েছিল। তার ভিতরে একজন ছিল হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও কাফের, রাসূলের চাচা। বদরের যুদ্ধ যখন হচ্ছে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে গিয়েছে, তখনও সে কি কাফের। বদরের যুদ্ধে যখন কাফেররা হেরে গেল, তখন তাদের তো অনেককে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো, হত্যা করা হলো, আর 14 জনকে বন্দী করা হয়েছিল। সেই 14 জনের ভিতরে ছিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্দী থাকার পর গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছে কারা বন্দী। তখন তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি আমার ভাতিজা হয়ে আমি তোমার চাচা, আর তোমার সৈন্যগুলো আমাকে বন্দী করে রেখেছেন, আমাকে তুমি ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি দুনিয়াতে কখনো কোনো আত্মীয়করণ, কোনো স্বজন প্রীতি করার জন্য আসি নাই। এখানে 14 জন বন্দী আছে, যদি ছাড়তে হয় 14 জনকে ছাড়তে হবে, না হলে একজনকে আমি ছাড়তে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শর্ত দিল, ছাড়তে পারি, কিন্তু মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ দিলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুক্তিপণ কোথায় পাবো, আমার কাছে তো কিছু নাই, আমি তো এখন নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু নাই ঠিক আছে, কিন্তু আমার চাচির কাছে আপনি যুদ্ধে আসার সময় যে স্বর্ণের বোতামগুলো রেখে এসেছিলেন, সেই বোতামগুলো মুক্তিপণ হিসেবে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাতিজা, আমি যখন তোমার চাচির কাছে স্বর্ণের বোতাম রেখেছি, তখন তো দুনিয়ার কেউ জানে না, আমি আর সে ছাড়া, তাহলে তুমি কিভাবে জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু বোতামের খবর নাই, তখন আপনি আমার চাচিকে কি কি বলেছেন সব কিছু আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত গোপন থেকে গোপনীয় খবর, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর যে আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিতে পারেন, তোমার ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই। তুমি যে আল্লাহর পয়গম্বর, তুমি যে বিশ্বনবী, তোমার এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই। আমাকে কালেমা পড়িয়ে দাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি। তিনি জন্মেও খুশি ছিলেন, সিরাতেও খুশি হয়ে গেলেন, তিনি জান্নাতি। আর একজন চাচা হযরত হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন শিকার করার জন্য বের হয়েছেন। হরিণ শিকার করবে, হরিণ শিকার করবে। এই মুহূর্তে হরিণ মানুষের মতো কথা বলতে শুরু করেছে। হরিণ বলছে, আমির হামজা, আমাকে শিকার করা লাগবে না, আমি বরং নিচ থেকে তোমাকে ধরা দেব। আগে তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে মেরে রক্তাক্ত করে আবু জেহেল কাবার চত্বরে ফেলে রেখেছে, কেন রেখেছে এই প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করতে পারো তাহলে তোমাকে দাবলাতে হবে না, আমি নিচ থেকে তোমাকে ধরা দিব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে চিন্তা করলেন, আগে বাড়িতে যায়। দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী একই কথা বলছেন, তোমার ভাতিজা এতিম বাচ্চা, তাকে আমরা কত কষ্ট করে লালন পালন করতেছি, আর তাকে কেন আবু জাহেল এমন ভাবে আঘাত করলো, রক্তাক্ত করলো, এ প্রতিশোধ না নিলে আমি তোমার সংসার করব না, এক্ষুনি তোমাকে প্রতিশোধ নিতে হবে। আমির হামজা তখনও কিন্তু কাফের।
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন কাবার চত্বরে। সেখানে গিয়ে দেখেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত অবস্থায় আহত হয়ে পড়ে আছেন। চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, তুমি আমার ভাতিজার গায়ে কেন হাত দিলে? এতিম বাচ্চা, তাকে আমরা লালন পালন করছি, সে যদি কোনো অন্যায় করে আমরা বেঁচে ছিলাম, আমাদের কাছে বলতে পারতে, তুমি কেন তার গায়ে হাত দিলে? আবু জেহেলের কোনো উত্তর নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ছিল তার হাতে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে মাথায় আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো। চলে আসলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বসে তার মাথা উরুর উপরে রেখে বলছেন, ভাতিজা, তোমাকে যে আবু জেহেল মেরেছে তার যথাযথ প্রতিশোধ আমি নিয়ে তারপর তোমার কাছে এসেছি, তাকেও আমি মেরে রক্তাক্ত করে দিয়েছি, এখন কি তুমি খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না চাচা, আমি এমন ভাবে প্রতিশোধ নেওয়ার জন্য তো দুনিয়াতে আসি নাই, তাহলে কি করলে তুমি খুশি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কি সত্যি আমাকে খুশি করতে পারবেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ পারবো, তুমি যেটা বলো আজকে আমি সেটাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগটা কাজে লাগিয়ে বললেন, চাচা, এই মুহূর্তে যদি আপনি কালেমা পড়তে পারেন, কালেমা গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে আমি সবথেকে বেশি খুশি হব। সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ইসলামের জন্য কবুল করেছেন। আর সাথে সাথে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার নামের সাথেও রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। তার মানে দুজন চাচা আমরা দেখলাম, মিলাদেও খুশি, সিরাতেও খুশি, জান্নাতি। আর দুজন চাচা শুধু মিলাদে খুশি, শুধু তাকে লালন পালন করেছে, অনেক খুশি হয়েছে, 1 থেকে 40 পর্যন্ত খুশি, কিন্তু সিরাতকে গ্রহণ করেন নাই, নবুয়তকে গ্রহণ করেন নাই। তাদের ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নামে। এজন্য আপনি শুধু রাসূলের মিলাদুন নবী পালন করব, কবে মিলাদুন নবী আসবে, কবে উদযাপন করব, কবে খাওয়া খাওয়াই করব, এটার ভিতরে কোনো ফায়দা আছে? আলোচনা থেকে কি বুঝলেন? আছে নাকি কোনো ফায়দা? কোনো ফায়দা নাই। রাসূল ছিল আমানতদার, আপনি আমানতদার হয়ে যান। রাসূল ছিল সত্যবাদী, আপনি সত্যবাদী হয়ে যান। রাসূল কাউকে ঠকাতো না, এই আদর্শ আপনি ধারণ করেন, তাহলেই আপনি সাকসেস, আপনি সফল কাম হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যথাযথভাবে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।